আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 12 রবিউল আউয়াল দুনিয়ার মানুষের জন্য আল্লাহর পাঠানো সর্বশেষ রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যুবার্ষিকী। হিজরতের 53 বছর আগে 570 সালে 22 এপ্রিল যে দিনটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। প্রাচীন আরবদের হিসেব অনুযায়ী দিনটি ছিল 12 রবিউল আউয়াল। আবার 632 সালে 8 জুন মোতাবেক 11 হিজরির 12 রবিউল আউয়াল তারিখেই দুনিয়া থেকে চিরবিদায় নেন আল্লাহর রসুল। রসুলের এই মিলাদ ও ওফাত বার্ষিকীতে তার জীবনাচরণ, কথা ও কাজ থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবন বাস্তবায়নের মধ্যে দিয়ে আমরা যথাযথভাবে তাকে স্মরণ করতে পারি। রসুলের জীবন থেকে আমাদের জন্য শিক্ষণীয় 10টি জীবনাচরণ, কথা ও কাজের সম্পর্কে এখানে আলোচনা করা হলো। নাম্বার 1, আল্লাহকে স্মরণ। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহকে স্মরণকারী এমন কোনো দল নেই যাদের ফেরেশতারা ঘিরে রাখেন না, তারা রহমতে পূর্ণ হয় না, তাদের ওপর প্রশান্তি বর্ষিত হয় না এবং আল্লাহ তার সামনে উপস্থিতদের কাছে তাদের স্মরণ করেন না। আল্লাহকে স্মরণ করা হলো মুসলমানদের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের জীবনে সর্বক্ষেত্রেই চলার জন্য আল্লাহকে স্মরণ করা একান্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা ও কাজের মাধ্যমে আমাদের আল্লাহকে স্মরণ করার বিষয়ে নির্দেশ দিয়েছেন। নাম্বার 2, কুরআনের সংস্পর্শতা। হজরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দীর্ঘ এক হাদিসে বলা হয়েছে, যখন সবকিছু তোমাদের কাছে রাতের আঁধারের মতো অস্পষ্ট হয়ে যাবে, তখন তোমরা কোরআনকে আঁকড়ে ধরো, কেননা এটি তোমাদের জন্য সাফায়াতকারী ও বিশ্বাসযোগ্য পরিকল্পনা দানকারী। যারা একে গ্রহণ করবে এটি তাদেরকে জান্নাতে নিয়ে যাবে, যারা একে প্রত্যাখ্যান করবে জাহান্নাম হবে তাদের গন্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা শিক্ষা পাই জীবনের জটিলতর সমস্যার সমাধানে কুরআনের মুখাপেক্ষী হওয়া, কেননা আমাদের সব ধরনের বিরোধে ও সিদ্ধান্তহীনতার আল্লাহর কিতাব থেকে আমরা একমাত্র সঠিক সিদ্ধান্ত পেতে পারি। নাম্বার 3, বিনয়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি দরিদ্র বা অভাব ছাড়াই আল্লাহর সামনে নিজেকে বিনয়ী হিসেবে পেশ করে সে বরকতে পূর্ণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিনয়ের উৎকৃষ্ট উদাহরণ। পরিবার, সমাজ ও অন্যান্য সকলের সাথেই তার আচরণ ছিল বিনয়পূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে এটি আমাদের উত্তমতর শিক্ষণীয় বিষয়। নাম্বার 4, সাদকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকা আদায়ে দেরি করো না, কেননা এটি দুর্দশার মাঝে বাধা হয়ে দাঁড়ায়। খাবার বা অন্য কোনো সামগ্রী দেওয়ার মাধ্যমে হোক অথবা বিনয়ী ব্যবহারের মাধ্যমে হোক, সাদকা মুসলমানদের গুরুত্বপূর্ণ এক বৈশিষ্ট্য। নিজের পাশে অভাবী ভাইয়ের প্রয়োজন অপূর্ণ রেখে কোনো মুসলমান ভোগ বিলাসে জীবন কাটাতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে এটিও আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা। নাম্বার 5, প্রতিবেশীদের প্রতি দয়া। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ বিচারের দিনের উপর বিশ্বাস রাখে তার উচিত নয় নিজের প্রতিবেশীদের ক্ষতি করা। আল্লাহ ও শেষ বিচারের দিনে বিশ্বাসকারী সকলের উচিত তার মেহমানের আন্তরিক খেদমত করা এবং উত্তম কথা বলা, না হয় চুপ থাকা। নাম্বার 6, ন্যায় বিচার। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন সূর্যোদয়ে মানুষের শরীরের প্রতি অঙ্গ প্রত্যঙ্গের ওপর আবশ্যিক সাদকা আছে। 2 ব্যক্তির মধ্যে ন্যায় বিচার করা সাদকা। কোনো ব্যক্তিকে তার বাহনের উঠতে সাহায্য করা বা মালপত্র বহনের সাহায্য করা সাদকা। উত্তম কথা বলাও সাদকা এবং নামাজের জন্য মসজিদের দিকে প্রতিটি পদক্ষেপ নেওয়াও সাদকা এবং রাস্তা থেকে ক্ষতিকারক বস্তু সরিয়ে দেওয়া সাদকা। আমাদের চারপাশের লোকেদের প্রতি আমরা শুধু দয়ালু ও বিনয়ী হব না, পাশাপাশি তাদের প্রতি ন্যায় বিচার করাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা।
হাদিস অনুযায়ী এটি আমাদের সাদকার অংশ। নাম্বার 7, মনে রাগ না রাখা। হজরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন রাগান্বিত হয় সে যেন বসে পড়ে। যদি তার রাগ পড়ে যায় তাহলে ভালো, তাতেও কাজ না হলে তার উচিত শুয়ে পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষের জীবনের উত্তম আদর্শ। তার অন্যতম একটি বৈশিষ্ট্য ছিল রাগকে নিয়ন্ত্রণ করা। মুসলমানদের জীবনের জন্য এটি গুরুত্বপূর্ণ এক অনুশীলন। নাম্বার 8, শারীরিক ও মানসিক বিশৃঙ্খলা মুক্ত থাকা। আমরা যদি আমাদের শারীরিক ও মানসিকভাবে পৃথিবীর বিশৃঙ্খলায় ব্যস্ত রাখি, তবে আল্লাহর সাথে আমাদের সংযোগের জন্যে সময় বের করা কঠিন হবে। শারীরিক ও মানসিকভাবে বিশৃঙ্খলা মুক্ত থাকা আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। নাম্বার 9, কথার পূর্বে গভীর চিন্তা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা দেখি তিনি অপ্রয়োজন এবং প্রয়োজনেও অতিরিক্ত কথা বলতেন না। যা বলতেন তার পেছনে গভীর চিন্তা প্রকাশ থাকত। অপ্রয়োজনীয় ও অকল্যাণকর কথা থেকে বাঁচতে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। নাম্বার 10, সক্রিয় চিন্তা ও অনুশীলন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন দিনের বিভিন্ন বিষয় প্রত্যাখ্যানভাবে চিন্তার মাধ্যমে উপলব্ধি করা এবং সক্রিয়ভাবে অনুশীলন করা। সঠিক চিন্তা ও অনুশীলনের মাধ্যমেই আমরা আমাদের আল্লাহর নিকটবর্তী হতে পারি। আল্লাহ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষাসমূহ কাজে লাগানোর মাধ্যমে উন্নত জীবন গঠনের সুযোগ দান করুন। আমিন।